হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনিমেষ। আমি চলে এসেছিলাম হরসিদ্ধি মাতা মন্দির, যে মন্দিরটি বহু প্রাচীনকাল থেকে এখানে পূজা অর্চনা করা হয়। তো এই মন্দিরটি সম্বন্ধে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব। উজ্জয়নের হরসিদ্ধি মাতা মন্দির ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র শক্তি উপাসনার কেন্দ্র। মন্দিরটি ক্ষিপ্রা নদী ও রূপসাগরের কাছাকাছি মহাকালেশ্বর মন্দিরের আদুরে অবস্থিত। হরসিদ্ধি মাতা মন্দিরের পরিচিতি যদি বলা হয়, এটি শক্তিপীঠের মাহাত্ম্য। প্রচলিত প্রচলিত শাক্ত বিশ্বাস অনুযায়ী সতীর দেহের কনুই এখানে পতিত হয়েছিল। এই কারণেই হরসিদ্ধি মন্দিরকে শক্তিপীঠ হিসাবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখা যায়। তবে শক্তিপীঠের সংখ্যা ও কোন অঙ্গ কোথায় পতিত হয়েছিল সেসব বিষয়ে কোনো শাস্ত্র ও ঐতিহ্য কোনো মতভেদ রয়েছে। মন্দিরের আবির্ভাব যদি বলো, তো হরসিদ্ধি মন্দিরের মূল ধর্মীয় ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। স্কন্দ পুরাণে দেবী চণ্ডীর সঙ্গে হরসিদ্ধি নামের একটি কিংবদন্তি উল্লেখ আছে। কথিত আছে, চণ্ড ও প্রচণ্ড নামে দুই অসুরকে দমন করার পর চণ্ডী হরসিদ্ধি নামে পরিচিত হয়। বর্তমান মন্দিরের পাশ্চাত্যে স্থাপত্যে মারাঠা আমলের প্রভাব স্পষ্ট। ঐতিহাসিকভাবে বর্তমানে মন্দিরের নির্মাণকাল নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়, তাই নির্দিষ্ট একটি সালকে মন্দিরের আবির্ভাব কাল হিসাবে তর্ক বিতর্ক রয়েছে। উজ্জয়নের কিংবদন্তি রাজা বিক্রমাদিত্য হরসিদ্ধি মাতার পরম ভক্ত হিসাবে পরিচিত ছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি নিয়মিত মায়ের আরাধনা করতেন এবং হরসিদ্ধি মাতা তার কুল দেবী ছিলেন। এই কারণে মন্দিরটির সঙ্গে বিক্রমাদিত্যের নাম গভীরভাবে জড়িয়ে আছে। আর এই মন্দিরের আকর্ষণীয় জিনিস কি? এই মন্দিরের আকর্ষণীয় জিনিস হচ্ছে, হরসিদ্ধি মাতা মন্দিরের সবচেয়ে বিখ্যাত দৃশ্য হলো দুটি বিশাল দীপ স্তম্ভ। এই স্তম্ভগুলিতে অসংখ্য প্রদীপ জ্বালানো হলে পুরো মন্দির প্রাঙ্গণে অপূর্ব আলোয় আলোকিত হয়ে ওঠে। বিশেষ করে নবরাত্রির সময় এই দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। মন্দিরে রয়েছে শ্রীযন্ত্র যা শক্তির প্রতীক হিসাবে পূজিত। এছাড়াও দেবী অন্নপূর্ণা, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর বিগ্রহ ও দর্শন পাওয়া যায়। মন্দিরের প্রাঙ্গণে একটি প্রাচীন কূপ ও ঐতিহ্যবাহী স্থাপত্যের নানা নিদর্শন রয়েছে। এই মন্দিরটি আপনারা কেন দর্শন করবেন? হরসিদ্ধি মাতা মন্দির শুধু একটি মন্দির নয়, এটি উজ্জয়নের পৌরাণিক ঐতিহাসিক উপাসনা স্থাপত্য, ভক্তির এক অনন্য মিলনস্থল। দিনের শান্ত পরিবেশ যেমন স্নিগ্ধ মন্দিরের সবচেয়ে বিখ্যাত মূল দৃশ্য এটা ছিল। আর মন্দিরের রয়েছে, এটাও হয়ে গেছে কেন দর্শনগর হয়ে গেলে। এবার আমরা কি বলবো, যে তোমরা কারা কারা এই হরসিদ্ধ মায়ের মন্দিরে গেছো, হরসিদ্ধি মাতা মন্দিরে গেছো, অবশ্যই কমেন্ট করো। এই যে দেখো, এটি হয়েছে হরসিদ্ধ মায়ের মন্দির। তো সত্যি বলতে গেলে খুবই সুন্দর সেই জায়গা। আর আমি গিয়ে ওখানে সত্যি খুব আনন্দ পেয়েছি, খুব শান্তির জায়গা। যদি বলতে চাও তোমরা উজ্জয়ন যাও, তোমরা যদি দেখো এখানে প্রিপারেশন চলছিল, সব জায়গায় তেল দিচ্ছিল, যে এতটা প্রদীপ রয়েছে সেই। আর এখানে পরম ভক্ত যদি বলো, তাহলে বিক্রমাদিত্য ছিল পরম ভক্ত। ঠিক আছে, পরম ভক্ত ছিল বিক্রমাদিত্য। দেখো চারিদিকে সৌন্দর্য সব অতুলনীয়। আর আমি অপেক্ষায় ছিলাম যে সন্ধ্যা আরতি হবে, তার অপেক্ষায় আমি ছিলাম। তো কখন সন্ধ্যা আরতি হয়, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা পড়ে যাবে। বিকালের সময় আমি ওখানে পৌঁছে গেছিলাম, বিকালের দিকেই, সূর্য অস্ত দেয়নি তার আগে আমি ওখানে পৌঁছে গেছিলাম। কারণ দেখার ব্যাপার আছে, কাছ থেকে দেখতে গেলে সত্যি খুব ভালো লাগে দূরের তুলনায়। তাই জন্য আমরা আগে থেকে ওখানে পৌঁছে গেছিলাম। পৌঁছে আমরা অপেক্ষায় ছিলাম যে কখন প্রজ্বলিত হবে প্রদীপগুলো। সেই প্রদীপ দেখার জন্য সত্যি মন আকুল বিকুল হয়ে গেছিলো। এই অন্ধকার হয়ে গেছে, এবার কিছুক্ষণের মধ্যেই প্রদীপ প্রজ্বলিত হবে। তো তোমরা কারা কারা গেছো, উজ্জয়ন গেছো, কমেন্ট করো। মহাকালেশ্বর গেছো, কমেন্ট করো। আর এই জায়গাটা যারা গেছো, সন্ধ্যার আরতি যারা দেখেছো, অবশ্যই কমেন্ট করো। বেশি বেশি করে শেয়ার করো, ফলো করো, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো। এটাই সকলের কাছে বিনীত আবেদন। তো দেখো, আর কিছুক্ষণের মধ্যেই আলোগুলো প্রজ্বলিত হবে তোমাদের সামনে, আর তোমরা দেখবে সেই আলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর আমি উজ্জয়নে কোথায় কোথায় গেছি, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তোমরা পাশে থাকো, সাথে থাকো, আর এভাবেই সবার পাশে থেকে সাথে থেকে
ভালোবেসে থেকে যাও, এটাই সকলের কাছে আবেদন। এই যে দেখো চারিদিকে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে যখন প্রদীপগুলো জ্বলে উঠেছে, দেখো কত সুন্দর লাগছে। এবার আমাদের ওখানে দর্শন হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। সকাল খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের পাশে এলো অ্যাক্টিভ হয়ে থাকো। লাভ ইউ অল সকলকে, টাটা।